বাংলাদেশ এবং তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে। কারণ প্রতিরক্ষা উপদেষ্টার দপ্তরে দেখা গেছে তুরস্কের তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং ABA ক্লাস করভেটের রেপ্লিকা। গত ২৬ জুলাই নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর AKM শামসুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই বৈঠকে সরকারি ছবিতে সবার নজর কাড়ে তুরস্কের এই দুই সামরিক প্ল্যাটফর্মের রেপ্লিকা। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ কি ভবিষ্যতে T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং ABA ক্লাস করভেট সংগ্রহের পথে এগোচ্ছে? উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বাংলাদেশের জন্য এই দুই প্ল্যাটফর্ম কেনার সম্ভাবনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কয়েক মাস আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রায় ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রতিরক্ষা প্যাকেজের আওতায় ৬টি T-129 অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের তথ্য উঠে আসে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশ সরকার কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তির ঘোষণা দেয়নি। এছাড়া বিভিন্ন গণমাধ্যম ও অন্যান্য সূত্রে দাবি করা হয়েছে, চুক্তি কার্যকর হলে ২০২৭ সাল থেকে হেলিকপ্টারগুলোর ডেলিভারি শুরু হতে পারে। সব মিলিয়ে প্রতিরক্ষা উপদেষ্টার দপ্তরে T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং ABA ক্লাস করভেটের রেপ্লিকা দেখা যাওয়ায় বাংলাদেশ এবং তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে জল্পনা আরো তীব্র হয়েছে। তবে সম্ভাব্য ক্রয়, চুক্তি কিংবা ২০২৭ সালের ডেলিভারি এইসব বিষয়ে নিশ্চিত তথ্য জানতে অপেক্ষা করতে হবে সরকারের আনুষ্ঠানিক ঘোষণার